যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র র্যান্ডি ফাইন আবারও বিতর্কিত মন্তব্য করে ক্ষোভের জন্ম দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। একই সঙ্গে দম্ভ করে জানান, এরকম বক্তব্যের কারণে কেউ তাকে ইসলাম বিদ্বেষী বললেও তিনি তা পরোয়া করেন না। র্যান্ডি ফাইন অতীতেও বহুবার ইসলাম বিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী মন্তব্য করেছেন। গত ৯ ডিসেম্বর কংগ্রেসের এক শুনানিতে তিনি অভিযোগ করেন, বসতি স্থাপনকারীদের ওপর বর্ণবৈষম্যমূলক নিষেধাজ্ঞার কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইসরায়েলিরা যেতে পারে না। ফাইনের দাবি ছিল, এসব নীতি ইসরায়েলিদের চলাচলে বাধা তৈরি করছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরে ফিলিস্তিনি শহরগুলোর প্রবেশ মুখে সতর্কতামূলক সাইন ঝুলিয়ে রাখে, যাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে না যায়। এই অঞ্চলগুলোর নিয়ন্ত্রণও ইসরায়েলি সেনাদের হাতেই। ফাইনের উস্কানিমূলক বক্তব্য মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এমন মন্তব্য গণহত্যা উস্কে দেওয়ার শামিল এবং তা আন্তর্জাতিক নিয়মনীতি ও মানবাধিকারের পরিপন্থী। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।